বাঙালিদের হেনস্থার উদ্দেশ্যে এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে, অভিযোগ তৃণমূল নেতৃত্ব। কোচবিহার 1 নম্বর ব্লক বিডিও অফিসের সামনে আজ সকাল থেকেই উত্তেজনার ছবি ধরা পড়ে। এসআইআর সংক্রান্ত নোটিশ পাওয়া সাধারণ মানুষের কাগজপত্র খতিয়ে দেখতে ক্যাম্প করে বসেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন কোচবিহার 1 নম্বর ব্লক 1 এর সভাপতি কালীশঙ্কর রায়, 1 নম্বর ব্লক 2 সভাপতি কাদের রহমান। পাশাপাশি জেলা নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন জ্যোতির্ময় দাস ও খোকন মিয়া। ব্লক সভাপতি কালীশঙ্কর রায় জানান, এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। সঠিক নথি থাকা সত্ত্বেও বারবার মানুষকে দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে। এটা কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের পরিকল্পিত চাল। আমরা এর তীব্র ধিক্কার জানাই। তিনি আরও বলেন, কেন্দ্র সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি, তাদের কাগজপত্র খতিয়ে দেখছি এবং আশ্বস্ত করছি। এদিন বহু মানুষ কেন্দ্র সরকারের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। কেউ কেউ নোটিশ পেয়ে দিশাহারা হয়ে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ ওঠে। সাধারণ মানুষের প্রশ্ন, সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও কেন এই হয়রানি? কি করলে রেহাই মিলবে? এবার শোনা যাক ব্লক সভাপতি ঠিক কি বলছেন। এছাড়াও যাদের নামে এসআইআর নোটিশ এসেছে তারাই বা কি বলছে। গত 28 তারিখ থেকেই আমাদের যারা এসআইআর হিয়ারিং পর্ব শুরু হয়েছে, সেখানে আমরা তৃণমূল কংগ্রেস কোচবিহার 1 নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে যাদের এসআইআর হিয়ারিংয়ে নোটিশ পেয়েছে তারা এসেছেন। আমরা তাদেরকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহযোগিতা করছি এবং যাতে একটা ভোটারেরও নাম কাটা না যায় সেটা আমরা চূড়ান্ত শেষ দেখা আমরা দেখে ছাড়বো। কারণ নির্বাচন কমিশন যেভাবে অবহেলিত করতেছে 1 নম্বর ব্লক তথা সারা কোচবিহার সারা রাজ্যের সাধারণ মানুষকে, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। সেই সাথে আমরা এখানে দেখছি নলিনী বর্মন, নেনু বর্মন, সরস্বতী অধিকারী, এই সমস্ত সব এখানকার ভূমিপুত্র যারা রয়েছে বেশিরভাগ তাদেরই নাম এখানে দেখা যাচ্ছে, অথচ তারা এখানকারই স্থায়ী বাসিন্দা। বলবো আপনারাও জানেন এবং সকলেই জানেন, এটাই এখানে যেটা পরিষ্কার কথা, এখানে মানুষকে হয়রানি করা হচ্ছে। আমি যে কাগজটা হাতে নিয়ে এখানে আপনার দেখছি ধীরেন্দ্র এবং ধীরেন বর্মন একই ব্যক্তি। তা ধীরেন বর্মন আর ধীরেন্দ্র বর্মন একই ব্যক্তি। তো এইটাকে করে ওনারা যদি মনে করতো তাহলে ধীরেন বর্মন আর ধীরেন একই লোক, তার জন্য এখানে নোটিশ ধরানো হয়েছে। তো এইরকম অনেক ঘটনা আমরা দেখছি, যেটা আমরা সেটা তাতে আশ্বস্ত করছি, সহযোগিতা করতেছি। আমরা তৃণমূল কংগ্রেস বরাবরই যখন থেকে এসআইআর কাজ শুরু হয়ে গেছে, আমরা সর্বস্তরে সবসময় মানুষের পাশে থেকে আজকে যেমনভাবে মানুষের সহায়তা করছি, আমাদের সকল স্তরের যারা নেতৃত্ব আছে প্রত্যেকেই আমরা সবসময় আমরা মানুষের পাশে আছি। আগামী দিনও থাকবো। এর চূড়ান্ত পর্যায়ে কোথায় যায় সেটাও আমরা দেখে নেব। যে এসআইসি করতেছে তার জন্য আমার ভোটার লিস্ট ধরি আসছে। আচ্ছা, আপনার নামে নোটিশ আসছে না? আমার নামে তো নোটিশ যাচ্ছে। কি কারণে আসছে? কী কারণে আমার বলে নামেই উঠে নেই। আপনার নামে ওঠে নেই? আপনার ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত ডকুমেন্ট রয়েছে কি? হ্যাঁ, সম্পূর্ণ তো হইলে জমা দিছি, এখন দিয়েও আমার নাম উঠেনি। আপনার নাম ওঠে নেই? উঠেনি। বাড়ি কোথায় আপনার? বাড়ি গুড়িয়াহাটি অঞ্চল। আপনার নাম? মনোহর বর্মা। হ্যাঁ, নোটিশ আসছে। কি কারণে আসছে? যে আমার শ্বশুরের নাম গর্বার আছে, এক জায়গায় ধীরেন্দ্র বর্মন, এক জায়গায় ধীরেন্দ্রনাথ, সেই জন্য গর্বর। জয়পুরে আসছিলাম এতদিন থেকে, জয়পুরে কাজ করতেছিলাম, কালকেই আসছি। কেন আসছেন আজকে বিডিও অফিসে? আমি আসছি আমার বেডির জন্য। কেন? ওর হেয়ারিংয়ের জন্য বেডির সমস্যাটা মানে কি, ওর জয়পুর থাকে তো, ওর বুড়া লিস্ট নাম আছে আগে, এই 2002-টা নাই, এই জন্য আসলাম আর কি। নোটিশ আসছে আপনার মেয়ের নামে? হ্যাঁ, আসতে না, আপনার নামে আসছে নাকি? না, আমার নামে কোনো প্রবলেম নেই। আপনার মেয়ের নামে আসছে? মেয়ের নামে আছে, ওই এই জন্য করে আছে। 2002-এর আর কি আমার ভোটের নাম নাই, আগেও আছে পাশেও আছে। হ্যাঁ, খালি এর নামটা নাই। আমি জয়পুরে ছিলাম, তার জন্য আমার নামটা আসে নাই, তাই ডাকছে। আচ্ছা, হ্যাঁ, 2002 নাম ছিল না? ছিল না। আপনার বাবার হ্যাঁ নাম ছিল? হ্যাঁ, বাবা মার সবারই আছে।
আপনার বাবার ডকুমেন্ট সাবমিট করেছিলেন? হ্যাঁ হ্যাঁ দিছি। তার সত্ত্বেও আপনার নামে নোটিশ আসছে, তাই তো? নোটিশ তো আসে নাই, ওরা আর কি সমাধান করে নিল। আচ্ছা। হুম, বাবার আইডি দিয়ে আমার হইলো আর কি। আমার থেকে হইল। এখন কি বলবো? এখন কিছু বলেনি, বলছে তোমাদের হয়ে গেছে, যাও। এই আপনার এই নাম? দীপালি মল্লিক, বাড়ি কোথায়? মোয়ামারিতে।